আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও খুব বেশি ভালো আছি। তো আজকে হচ্ছে যে আমরা রিয়াকশন দেব হচ্ছে যে বিকি জাহেদের নতুন একটা ওয়েব সিরিজের ট্রেইলার লঞ্চ হয়েছে দুই একদিন আগে। সো সেই ট্রেইলারটার রিয়াকশন দেব আজকে আমরা। সো বেশি কথা আর বলবো না, একদম রিয়াকশনে চলে যাব। তো সো গাইস, এখন আমরা হচ্ছে যে ইস্পাহানি মির্জা রিয়াকশন দেব হচ্ছে যে এই যে আপনারা হয়তোবা জানেন যে চক্র অফিসিয়াল ট্রেইলার ওয়েব সিরিজ বিকি জাহেদ, তৌসিফ মাহবুব আছে এবং তাসনিয়া ফারিন আছে। এটা হয়তো সম্ভবত আই স্ক্রিন ওটিটিতে রিলিজ পাবে। আর আমরা একটু ডেসক্রিপশনটা দেখি, ডেসক্রিপশনটার ভিতরে কোনো ইনফরমেশন নাই, কিন্তু আমি এক ডেসক্রিপশনে কোনো ইনফরমেশন নাই, বাট হচ্ছে যে আপনার এই কন্টেন্টটা অর্থাৎ এই ওয়েব সিরিজটা হয়তো আই স্ক্রিনে 10ই অক্টোবর, আজকে হচ্ছে 3 তারিখ, আগামী 10 অক্টোবর হচ্ছে যে রিলিজ পাবে। সো এখন আমরা ডিরেক্ট হচ্ছে যে ওয়েব সিরিজটাতে যাই এবং দেখি যে ওয়েব সিরিজটা কেমন হলো। সো আই হোপ আপনারা খুব এক্সাইটেড। সো চলুন ডিরেক্ট রিঅ্যাকশন চলে যাই। কাপুর নিবেদিত আই স্ক্রিন অরিজিনাল সিরিজ শেয়ার্ড হ্যালুসিনেশন আর ম্যাস হ্যালুসিনেশন হচ্ছে এমন একটা রোগ এটা একাধিক মানুষের একসঙ্গে হয়। স্যার, আমি যতদূর জানি যে আমাদের দেশেও এরকম একটা ঘটনা ঘটেছিল, আদম পরিবার। আপনি শুনেছিলেন স্যার? গাইস, এই কন্টেন্টটা কিন্তু আসলে অনেক আগে রিলিজ পাওয়ার কথা ছিল, তার কারণ হচ্ছে এই কন্টেন্টটা একটা ট্রু স্টোরি ইভেন্ট। সো এটা হচ্ছে যে ওই যে অনেক বছর আগে আমাদের বাংলাদেশে হচ্ছে যে একটা সত্য ঘটনা ঘটেছিল এরকম, সেটা হচ্ছে যে একই পরিবারের অনেকে হয়তো আত্মহত্যা করে একসাথে। সো এই কন্টেন্টটা আরো অনেক আগে রিলিজ পাওয়ার কথা ছিল, বাট এই কন্টেন্টটা রিলিজের ক্ষেত্রে কিছু বাধা তৈরি হয়। সো এই কারণে হয়তো কন্টেন্টটা রিলিজ দেওয়া হয়নি, বাট এখন হচ্ছে যে কন্টেন্টটা রিলিজ দেওয়া হচ্ছে। সো এটা হয়তো বা ওই আদম পরিবারকে নিয়ে হয়তো কন্টেন্টটা তৈরি। আর বিশেষ করে বিকি জাহেদের এই যে ট্রু স্টোরি যে ইভেন্টগুলো থাকে, এগুলা অনেক ইনফরমেটিভ থাকে। এখানে অনেক গবেষণা করে হচ্ছে যে এই কন্টেন্ট গুলো তৈরি করতে হয়। নর্মালি হচ্ছে যে বিকি জাহেদের যেই কন্টেন্ট, যেমন এই কিছুদিন আগে দেখলাম আমরা হচ্ছে যে একটি খোলা জানালা, তারপরে চরকিতে দেখলাম হচ্ছে টিকিট, এগুলাতে কোনো ইনফরমেশন দরকার হয় না, এগুলো জাস্ট একটা গল্প। বাট আপনি যদি একই সাথে বিকি জাহেদের হচ্ছে যে দ্য সাইলেন্স দেখেন, পুনর্জন্ম দেখেন, আরআরআর দেখেন, এগুলো কিন্তু হচ্ছে যে ইনফরমেটিভ, এখানে অনেক অনেক ইনফরমেশন থাকে। সো এগুলো অনেক গবেষণা করে বানাতে হয়। তো আমার মনে হচ্ছে যে এই চক্রটাও কাইন্ড অফ ওইরকমই, এখানে অনেক ইনফরমেশন থাকবে, অনেক গবেষণা থাকবে, হয়তো অনেক গবেষণা করে হয়তো বা এটা তৈরি করা হয়েছে। সো আমরা আবারও রিয়েকশনে চলে যাই। তো তোমার জন্য হইছে। তুমি একটা কাপুরুষ। আম্মা, তুমি বাম হাতে খাচ্ছ কেন? গত 72 ঘন্টায় 1 মিনিটও ঘুমাইতে পারিনি। আমি অনেক কষ্টে আছি হুমায়ুন। এই টাস্ক সফলভাবে সম্পূর্ণ করতে পারলে আমরা প্রত্যেকেই 1,25,00,000 টাকা পাবো। জীবনে প্রথম তোকে নিয়ে আমার গর্ব করতে ইচ্ছে করছে রেখে। গত 5-6 বছরে টানা 3 দিন আপনাকে মসজিদে না দেখা একটা বিরল ব্যাপার। মূল উদ্দেশ্য কখনোই দরজা দিয়ে প্রবেশ করা বা বের হওয়া না। মূল উদ্দেশ্য হচ্ছে দরজাকে রক্ষা করা। গাইস, এটা হচ্ছে যে একটা ফ্যামিলি, মানে একটা ফ্যামিলিকে দেখানো হয়েছে এখানে, যে একটা ফ্যামিলির মেম্বাররা হঠাৎ হঠাৎ করে হচ্ছে যে তাদের আচরণ পরিবর্তন হচ্ছে। সো এটা নিয়ে এতক্ষণ পর্যন্ত এতটুকু বুঝতে পারলাম। সো বাকিটা দেখি। দাদিকে মেরে ফেলবেন। যদি সমস্যার সমাধান করতে হয় তাহলে কারণটা জানতে হবে। ছোট চাচার ছবি আছে না? শুভ আমাকে একটা ট্যাবলেট দিছিল, বলছিল করা জিনিস। তাবিজটা নাহলে কিন্তু গলা কেটে ফেলবেন। আরেকটা সিম্বল যেটা এটা ওদের কালচার সিম্বল সম্ভবত, আমি কোথায় যেন দেখেছি কিন্তু মনে করতে পারছি না। সেদিন যে মাস্ক পরা একটা লোক আসছিল বাসার মধ্যে, কি করছে বাসার মধ্যে ঢুকে সে লোক? ও কেন যেন মনে হচ্ছে আপনার টেলিকাইনেসিস পাওয়ার আছে। মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটার পর একটা মুখোশ পরিবর্তন করে। এভাবে পরিবর্তন করতে করতে একসময় নিজের আসল চেহারাটাই ভুলে যায়। দ্য ফাইনাল ট্রুথ। আমাদের কাছ থেকে কি চায়? আল্লাহ, আমি জানি না আমার পরিবারে কি হচ্ছে। ও গাইস, খুবই ব্রুটাল দেখতে পেলাম আমরা এই যে কয়েকটা সিন, এই যে এই কয়েকটা সিন যদি আপনারা একটু দেখেন, খুবই ব্রুটাল দ্য ফাইনাল ট্রুথ। আমাদের কাছ থেকে কি চায়? আল্লাহ, আমি জানি না আমার ও। পরিবারে কি হচ্ছে। মানে পুরো দাঁতগুলো বের করে ফেলছে। রাসূল থেকে রক্ষা করো। বিকি জাহেদের চক্র আসছে 10 অক্টোবর শুধুমাত্র আই স্ক্রিনে। আই স্ক্রিন বিনোদন। সো গাইস, ট্রেইলারটার ভিতরে যেটুকু দেখে বুঝলাম, এখানে হচ্ছে যে আপনার একটা পরিবার দেখানো হয়। তো পরিবারের এক একজন সদস্য হচ্ছে যে এক এক রকম আচরণ করতেছে, হঠাৎ করে তাদের আচরণ পরিবর্তন হচ্ছে। সো এতটুকু বুঝলাম ট্রেলারটা দেখে, আসলে ওরকম আহামরি কিছু বুঝলাম না, বাট অনেকগুলো কোশ্চেন আছে, অনেকগুলো কোশ্চেন মার্ক রেখে গেছে এখানে বিকি জাহেদ। সো আর আরেকটা হচ্ছে যে বিকি জাহেদের যে
মানে আমরা কাজগুলো সাধারণত দেখি ওইটা ওইরকমই হবে, একটু থ্রিলার একটু সাসপেন্স থাকবে আই হোপ। সো এখন কথা হচ্ছে যে 10ই অক্টোবরই হচ্ছে যে কন্টেন্টটা দেখে আসলে বলা যাবে যে আসলে কন্টেন্টটা মানে আসলে কি আদম পরিবারকে নিয়ে তৈরি করা হয়েছে কিনা, কারণ এখনো মানে আমি শিওর না যে আসলে এটা আদম পরিবারকে কেন্দ্র করে গল্পটা তৈরি করা হয়েছে। সো টেলারটা যদি বলি, টেলারটা ভালো ছিল, টেলারটার কাট খুব ভালো ছিল, বাট আমার মনে হয় আরেকটু ভালো হতে পারতো টেলারটা। সো হয়তোবা কন্টেন্টে হয়তোবা অনেক ধরনের ইনফরমেশন থাকবে, এই কারণে হয়তোবা এখানে টেলারটা আরো বেশি বড় করা হয়নি, অথবা যথেষ্ট ইনফরমেশন এখানে দেয়নি। সো আই হোপ যে আমার মনে হচ্ছে যে এই কন্টেন্টটা খুব ভালো হবে। বিকি যায় লাস্ট যে কন্টেন্টটা ছিল একটি খোলা জানালা, সেই কন্টেন্টটা আহামরি ছিল না। সো আই হোপ যে চক্রটা ভালো হবে। সো দেখা যাক 10ই অক্টোবর চক্রটা দেখবো, দেখে রিভিউ দিব। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।